সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা সাউথ ইন্ডিয়ান সিনেমার রিভিউ নিয়ে। রিভিউ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন যদি করি তাহলে যে আ সাউথ ইন্ডিয়ান এমন কিছু অভিনেতা-অভিনেত্রীদের নাম বলেন যারা খুব দুর্দান্ত অভিনয় করে, খুবই ভালো অভিনয় করে। তাহলে আমি নিশ্চিত যে এই লিস্টের মধ্যে অবশ্যই মমূর্তি, মোহনলাল, তারপর ফাহাদ ফাসিল, নয়নতারা এরা অবশ্যই থাকবে। এখন এদের যেকোনো একজনের উপস্থিতি কিন্তু একটা সিনেমাকে হিট করার জন্য যথেষ্ট। এখন চিন্তা করেন যে এদের ৪ জনই যদি একটা সিনেমায় উপস্থিত থাকে তাহলে কেমন হবে আপনার এক্সপেকটেশন? নিশ্চয়ই দুর্দান্ত এক্সপেকটেশন হবে যে তারা খুবই ভালো অভিনয় করবে, খুবই ভালো একটা সিনেমা হবে। তো এই ৪ জনকে নিয়ে কিন্তু অলরেডি একটা সিনেমা তৈরি হয়েছে। প্রায় ২ মাস আগে জুন মাসে ভারতীয় সিনেমা হলে একটা সিনেমা 'প্যাট্রিয়ট' নামে একটা সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে এই ৪ জনই অভিনয় করেছে। এখন দেখা যাক এটা নিয়েই কথা বলব যে সিনেমাটা আসলে কেমন হলো? তো শুরু করার আগে বলতে হয় যে একটা বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে যে, "অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।" আ তো এই সিনেমার ক্ষেত্রে আমার কাছে সেরকমই মনে হয়েছে যে এত ভালো অভিনেতা বেশি হয়ে গেছে একটা সিনেমায় ভালো অভিনেতা-অভিনেত্রী। কিন্তু সিনেমাটা আসলে অতটা ভালো হয়নি। এর পজিটিভ দিক আসলে ওই একটাই পজিটিভ দিক যে খুবই ভালো অভিনেতা-অভিনেত্রীগুলো এই সিনেমায় অভিনয় করেছে। আর নেগেটিভ দিক অনেক। যদি একদম আ ১ম নেগেটিভ দিক বলতে হয় তাহলে বলব যে এই সিনেমায় নতুনত্ব কোনো কিছু নেই। এই একই ধরনের কাহিনী নিয়ে এর আগে বহু সিনেমা ইন্ডিয়াতে তৈরি হয়েছে এবং কোনো সিনেই কোনো নতুনত্ব নেই। একটা সিন দেখলেই আপনার মনে হবে যে এই সিনটা তো আমি অন্য কোনো আ সিনেমায় দেখেছি। আর কাহিনী তো মানে নতুনত্ব কাহিনী নেই। যদি একটু সংক্ষেপে বলতে হয় স্পয়লার ছাড়া যে আ ভারতের কোনো একজন মন্ত্রী সে তার পারিবারিক একটা প্রতিষ্ঠান তার ছেলেই চালায়। সে আসলে মোবাইলের কিছু মানে থার্ড পার্টি অ্যাপের দ্বারা বা কোনো ম্যালওয়্যার দ্বারা নজরদারি করে এবং সেখান থেকে সে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা ইনকাম করে। এটা সরকারের অন্য কোনো একজন কর্মকর্তা ধরে ফেলে। সে তখন এটা নিয়ে প্রতিবাদ করতে যায়। তাকে দেশদ্রোহী নাম দিয়ে সে তখন বিদেশে পালিয়ে যেতে পালিয়ে যায়। পরবর্তীতে অন্যদের সহযোগিতায় সে আবার ফিরে এসে এটা জনগণের সামনে উন্মোচিত করে। দেখেন এই ধরনের কাহিনী কিন্তু বহুত হয়েছে। মানে পুরাতন কাহিনী বা কাহিনীতে নতুনত্ব নেই এটা বিষয় না। কিন্তু এটার যে প্রেজেন্টেশন সেটাও কিন্তু ভালো না আরকি। বললাম যে যেকোনো একটা সিন দেখলেই আপনার মনে হবে যে আরে এই সিনটা তো আমি আগেও দেখেছি অন্য কোনো সিনেমায়। এরকম বিষয়টা। আর অভিনয় যেটা বলব যে এই ৪ জন কিন্তু তাদের অভিনয়ের জন্যই বেশি পরিচিত কিন্তু না তারা যে খুব ভালো অভিনয় করেছে, দুর্দান্ত অভিনয় করেছে এরকম না। এই ধরনের মশলাদার সিনেমায় যে ধরনের অ্যাটিটিউড থাকা দরকার, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন থাকা দরকার তারা আসলে সেই ডেলিভারিটা দিতে পারেনি আমার কাছে মনে হয়েছে। অভিনয় খুবই উইক মনে হয়েছে। আর আরেকটা নেগেটিভ পয়েন্ট হলো এই সিনেমাটা প্রায় ৩ ঘন্টা দৈর্ঘ্যের একটা সিনেমা। মানে পরিচালক হয়তো ভেবেছিল যে এত ভালো অভিনেতা-অভিনেত্রী নিচ্ছি, দ দর্শক মনে হয় খুব আগ্রহ নিয়ে দেখবে। এত মানে ৩ ঘন্টাও কম যে যত ভালো অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এই সিনেমাটা করা হয়েছে। কিন্তু দেখতে বসলে আসলে বোঝা যায় যে ৩ ঘন্টা তখন অ্যা ৯ ঘন্টা মনে হয়। এরকম একটা বিষয় আরকি। খুব বেশি এনগেজিং আমার কাছে মনে হয়নি। তবে খুব বেশি বোরিং সেটাও না। আর এটা পুরোপুরি আপনি পরিবার নিয়ে দেখতে পারবেন। ওরকমভাবে কোনো গালি নেই। ওরকমভাবে কোনো আ খারাপ সিন নেই বা অশ্লীল দৃশ্য নেই। আপনি ইজিলি দেখতে পারবেন। কিন্তু মেইন সমস্যা হলো যে কাহিনীতে নতুনত্ব নেই। আর যদি বলতে হয় তাহলে সবকিছু মিলিয়ে আমি এই সিনেমাকে ১০ এর মধ্যে ৬ দিব। আপনারা যদি কেউ দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো সিনেমা নিয়ে।